সোহেল, দরজাটা আর একবার দেখে আয় তো, হিলটা ঠিক মতো লেগেছে কি না। আব্বা, দরবার তো দেখলাম ঠিক মতোই লাগানো আছে। জ্বরের বাতাস দরজায় ধাক্কা দিচ্ছে, তাই এমন শব্দ হচ্ছে। তোর আব্বার মনে ভয় ঢুকেছে। এই রাতটা বড় সর্বনেশে রাত। এমন ঝড়ের রাতেই তো বিপদ নেমে আসে। ভয় ডুববে না। মোড়ল সাহেব কি বলে গেলেন মনে নেই? আজ রাতের ঝড় সাধারণ ঝড় নয়। বাতাসের শব্দ শুনেছিস? যেন কেউ গঙ্গাচ্ছে। ডাইনিটা আজ ঠিক বেরিয়েছে। আব্বা, আপনিও মোরল সাহেবের কথা বিশ্বাস করেন? এগুলো সব পুরোনো দিনের গল্প, ডাইনি বলে কিছু নেই। চুপ করবে আদব ছেলে। যা জানিস না তা নিয়ে কথা বলবি না। তোর দাদাও এসব নিজের চোখে দেখে গেছেন। এই গ্রাম অভিশপ্ত। ছেলেকে বকছো কেন? ওর বয়স কম, তাই বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছে। কিন্তু সোহেল বাবা, আজ রাতে অন্তত কোনো বীরত্ব দেখানোর চেষ্টা করিস না। আমরা যা বলছি শোন, ঘরের বাইরে এক পাও না। কিন্তু মা, আসিফ তো এখনো ফেরেনি। ও তো গিয়েছিল নদীর ধারে নৌকাটা বেঁধে রাখতে। ওর মা একা মানুষ, নিশ্চয়ই খুব চিন্তা করছে। সর্বনাশ! ফাতেমার ছেলেটা এখনো বাইরে? ওরে তো সাহস হলো কি করে? এই রাতে কেউ ঘর থেকে বের হয়? ওর মায়ের কথা ভেবেই তো গেছে। একা মানুষ, নৌকাটাই তার সম্বল। যদি ঝড়ে ভেসে যায় কি হবে? জীবনের চেয়ে কি নৌকার দাম বেশি? এখন কি হবে? ডাইনিটা যদি ওকে একা পেয়ে যায়? ভাবতে আমার শরীর ঠান্ডা হয়ে আসছে। আমি একবার ওর বাড়ি থেকে ঘুরে আসবো। ফাতেমা ফুপু হয়তো একা একা ভয় পাচ্ছেন। একদম না। আমি বেঁচে থাকতে আমার ছেলে এই ঝড়ের রাতে বাইরে যাবে না। এক চুলো নড়বি না এখান থেকে। যা হওয়ার হবে। নিজের জীবন আগে। হঠাৎ বাইরে একটা তীব্র আর্তনাদ শোনা যায়। ওটা কিসের শব্দ? চুপ! কোনো কথা বলবি না। হারিকেনটা নিভিয়ে দাও খোদেজা। না, হারিকেন নেভালে আরো ভয় করবে। আলো জ্বলতে থাকুক। আলো থাকলে অশুভ শক্তি কাছে আসতে ভয় পায়। শব্দটা আসিফের বাড়ির দিক থেকে এলো না? আমার মনটা ভালো লাগছে না মা। যা বলছি শোন। একদম চুপ করে বসে থাক। ওই ডাইনি নানা রকম শব্দ করে মানুষকে ঘর থেকে বের করার চেষ্টা করে। এটা ওর ফাঁদ। একবার বের হলেই সব শেষ। গ্রামবাসীরা সাবধান, কেউ ঘরের বাইরে বেরোবে না। দরজা জানালা সব বন্ধ রাখো। ডাইনি আজ খুব খেপে গেছে। নিজের নিজের প্রাণ বাঁচাও। মোরল সাহেব এই জ্বরের মধ্যে বাইরে কি করছেন? উনি তো প্রতি ঝড়ের রাতেই বের হন। মশাল জ্বালিয়ে সবাইকে সাবধান করে বেরান। ওনার পূর্বপুরুষেরাও এটাই করতেন। এটা তার দায়িত্ব। কে কে ওখানে? খবরদার, কোনো উত্তর দিবি না। এটা ডাইনির চাল হতে পারে। কে কে দরজায়? হাসেম ভাই, দরজাটা একটু খোলো। আমার আসিফ ফেরেনি এখনো। ওটা তো ফাতেমা। না, খুলবি না। ডাইনি মানুষের গলা নকল করতে পারে। এটা সেই শয়তান। আব্বা, এটা ফাতেমা ফুপুরই গলা। আমি চিনতে পারছি। উনি বিপদে পড়েছেন। আমাদের দরজা খুলতেই হবে। আমি তোকে না করেছি? আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে সোহেল। না, আমি আর চুপ করে থাকতে পারবো না। একজন মা তার সন্তানকে হারিয়ে কাঁদছে, আর আমরা দরজা বন্ধ করে বসে থাকবো? এটা কোনো মনুষ্যত্ব নয়। সোহেল, খিলটা খোল। সোহেল দরজা খুলে দেয়। ঝড়ের ঝাপটার সাথে সাথে কান্নায় ভেঙে পড়া ফাতেমা ঘরের ভেতরে এসে পড়ে। আমার আসিফকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও তো শুধু নৌকাটা বাঁধতে গিয়েছিল, এখনো ফিরলো না। শান্ত হ বোন, ভেতরে আয়। হয়তো ঝড় দেখে কোথাও আটকে গেছে। না বোন, আমি নদীর ধার পর্যন্ত গিয়েছিলাম। নৌকাটা বাঁধা আছে, কিন্তু ও কোথাও নেই। আমি ওকে অনেক ডেকেছি, শুধু নদীর ধারে ওর গায়ের চাদরটা পড়েছিল। সর্বনাশ হয়ে গেছে। যা ভয় করেছিলাম তাই হয়েছে। ডাইনিটা ওকে নিয়ে গেছে। আমি কাল রাতে তোমাদের সাবধান করেছিলাম। বলেছিলাম কেউ যেন ঘর থেকে বের না হয়, কিন্তু আমার কথা কে শোনে? আসিফ তো আর ইচ্ছে করে বের হয়নি মোরল সাহেব। ও তো ওর নৌকাটা বাঁচাতে গিয়েছিল। জীবনের চেয়ে নৌকার মায়া বড় হলো। এখন কি হবে? আরো একটা ছেলে হারিয়ে গেল। ডাইনিটার শক্তি আরো বেড়ে গেল। আমরা কি এভাবেই বসে থাকবো মোরল সাহেব? বছরের পর বছর ধরে আমাদের গ্রামের ছেলেরা মেয়েরা হারিয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। কি করার আছে সোহেল? তুমি কি ডাইনির সাথে লড়াই করার কথা বলছো? ওর সাথে লড়াই করার শক্তি আমাদের নেই।
আমাদের পূর্বপুরুষেরাও পারেনি। তাহলে আমাদের কি করা উচিত? প্রতি ঝড়ের রাতে একটা করে মানুষকে তার হাতে তুলে দিয়ে চুপচাপ বসে থাকবো? উপায় একটাই, সাবধান থাকা, ঝড়ের রাতে ঘর থেকে বের না হওয়া। এটাই আমাদের নিয়তি, মেনে নিতে হবে। এটা নিয়তি না মোড়ল সাহেব, এটা আমাদের কাপুরুষতা। আমরা ভয় পেয়ে লড়াই করা ছেড়ে দিয়েছি। সোহেল, মোড়ল সাহেবের সাথে তর্ক করবি না। উনি যা বলছেন ভালোর জন্যই বলছেন। মোড়ল সাহেব, সর্বনাশ হয়েছে। নদীর ধারে জঙ্গলের পথে একটা মেয়ে পড়ে আছে।